তোমার কাছে গোলাম আজম যুদ্ধাপরাধী আর আমার কাছে সোনার টুকরা। আল্লাহর বান্দাকে আমি কাছ থেকে কতবার দেখেছি হিসাব নাই। আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে বলি না জিন্দা অলি, আমরা আবেগে বলি আর কি, তার আচার আচরণ দেখে বলি আরে এইটা একটা অলি মানুষ। প্রফেসর গোলাম আজমকে আমার কাছে তাই মনে হতো, এত মুখলিস, এত বিনয়ী, দ্বীনের ব্যাপারে এতটা অনুগত বান্দা। আমি আমার এই জীবনে যাদের সাথে মিশার সুযোগ পেয়েছি, আমার কাছে মনে হয়েছে উনার মতো ভালো মানুষ এই জমিনে কম আছে। উনার লেখা কিছু বই আছে, পড়লে আপনি বুঝবেন। বইয়ের নাম মোমেনের জেলখানা, ছোট্ট বই, পড়বেন, বাজারে আছে। আরে ভাই আমি কেমন, আমার সাথে চললে, আমার সাথে ঘুরলে বুঝবেন। আমার ড্রাইভার জানে আমি কেমন মানুষ, আমার সফর সঙ্গীরা জানে আমি কেমন মানুষ। নামাজের ব্যাপারে আমার কতটুকু তৎপরতা, লেনদেনের ব্যাপারে আমি কতটুকু সহি, এগুলো কাছের লোকেরা চিনে, যারা আমার সাথে মিশে। দূর থেকে জানবেন না। প্রফেসর গোলাম আজমকে কাছ থেকে যারা দেখেছে, এমন অনেক থেকে আমি শুনেছি যে উনার মতো সহি মানুষ জমিনে কম আছে। আর আল্লামা সাইদি 3 বার দেখা হয়েছে। পরিচয় হওয়ার আগে একবারও তাকে আগে সালাম দিতে পারি নাই। পরবর্তী জেলখানা গিয়ে দেখা হলো, পরিচয় হলো, লম্বা সময় জেলখানায় কথা বলেছি উনার সাথে। এর আগেই ছাত্র জীবন থেকে দূর থেকে উনাকে দেখেছি, কাছ থেকে নয়। 3 বার দেখা হয়েছে সামনাসামনি, একবারও আগে সালাম দিতে পারলাম না। দেখেন মানুষ কতটা বিনয়ী হয়। তখন উনি আমাকে চিনেই না, কিন্তু সালাম দিয়ে দিল 3 বারই আগে। যে 2 জন মন্ত্রীকে ফাঁসি দিলেন, আপনার কাছে তারা যুদ্ধাপরাধী, কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করুন। 3টা মন্ত্রণালয় চালাইছে, 1 টাকা দুর্নীতি। ভাবতে পারেন আপনি, ভাবতে পারেন একজন মানুষ আল্লাহকে কত ভয় করলে এরকম মুত্তাকি হয়? হ্যাঁ, দিন কায়েমের কথা বললেই বিপদ, মুসিবত। এই বিপদকে পরোয়া করা যাবে না। উনারা দিন কায়েম দেখে যায় নাই, কিন্তু আমার বিশ্বাস দিন কায়েমের কাজ করেছে, এই জন্য আল্লাহ উনাদেরকে পুরস্কার দিয়ে দিয়েছে।